জয় রাধে রাধে রাধে। কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ভুবনেশ্বর নগর পুরাবাড়ি পাঠানটুলা। আজি দ্বাদশী হরি উত্তান তিথি, দ্বাদশী তিথিতে শ্রী শ্রী কীর্তিজিৎ সিংহ গিরকর শুভগৃহ সঞ্চার বুঝলাই দোকান বুঝলাই গো নন্দের ঘরে কৃষ্ণ অবতার যশোদায় ধরে রাধে 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 রাধে। শুভগৃহ সঞ্চার কীর্তিজিৎ সিংহ আজিকার বৈষ্ণব সেবা হানার দিবসে আপনার কাছে হাবিয়ে আশীর্বাদ একটু সামনে আমার
Melody. রাধে রাধে। সিলেট উত্তর পাঠানটুলা ভুবনেশ্বরনগর নোয়ামণিপুরি গাঙ্গান আজি বানুগাছ লয়াল কীর্তিজিৎ সিংহ দাদা তার গর্ব মরহান এহান এমনি প্রকাশিত পুরাবাড়ি বুলিয়ার হান এহান ভুবনেশ্বরনগর বুলিয়া আমি বিষ্ণুপ্রিয়ামণি ঘুরিয়ে প্রায় 30-35 পরিবারের ব্যবস্থান করেছি। আপনার কাছে আমার কাছে বাস করে দিবে আমার থারানি রন্ধনশালা থারানি আছে হানে রে থারানি কিমে কিসা দে এরা দিদি দিদি এটা পকুড়া বড়া মাসিমপুর লয়ার আমার অঞ্জনা থারানি রান্ধনি গো আমার পুরাবাড়ি ভুবনেশ্বরনগর বান্দারা তাহাবিতেই মেহিজি দিগ এইরাতে তাহাবি হইত এটা আমার পিঠির লেকির মুনমুন্দি তেও এরা পাঙ্করি দি গান কি হান করনি গতি তক করবি হান নাকি হান ও আমার তাই ছবিটা দিও আছে হান এগোতে কীর্তিদা এগোবার আমার ছবিটা দির হাজবেন্ডও গো যে গো আমার বিনিও গো তানুতে বন্ধু আন নাই একলগে চাকরি করলা আনতে ইনভাইট পেয়ে আসি না ওইটা দিদি হাই হাই তানু এয়ারপোর্টের পেটবিটা বাড়ি লসি ভবিষ্যতে আমি মেগাঙ্গা আনাই চলতা নাই আনি মেকা দাবার রাতি মে আসি আন
আহিলাইও তোনেতে কইতে Kotaan mah. Ini roti baju ini amat zoom harani. Harani itu no bago botol tinggal mengorangnya nanti amar saban kurido porota kita loh terika आशीर्वाद করে দিও জয় রাধে লড়াই রে পিঠা লড়াই রে রে বৌদি গো রে বলে আর বিনি গো সানমাজি গরম হয় যারা তানুর কা আশীর্বাদ আনাবে করে দিও 10 দিন কি জানি এবারে নাস্তা রেডি করেছি কি আন করে রাইগো পাটে বইলেতে নাস্তা রাই নাই নাস্তা করা নেই হ্যাঁ না ভাগবতান নাই পিতে নাই তুই কিতাও ভাগবতান নাই kuat lo biga kita batalnya kira nega kata gue boron bela nana boron gue lah oh aja ঠিক আছে Ono থাকো কোনো আও অন্য থেকে ধরি পাশে সে বারবার কর শ্রী রূপ শব্দ জাতং সহগণ রঘুনাথং নিতন্तं সজীবং শব্दैतं সাবধূतं পরিজন সহিতং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী রাম শ্রী কৃষ্ণ রাধে রাধা কান্তং নমস্তুতে মঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতাং পাবনেভ্যো বিষ্ণুবিভ্যো পদামলম্বিত ভুজো পুনঃপতাম সংকীর্তন কবিতরকমলয়তক্ষ বিশম্ভরো দ্বিজভরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো কন্যাবতারো ত্রিকালো সত্তায় জগন্নাথ সুতায় চ সবিতায় সপুত্রায় সপরিতায় তে নমঃ
অনর্পিত চরিঞ্চাত করুণাবতীর্ণ কলৌ সমরকায়িতোজ্জ্বলরসাংস ভক্তি শ্রিয়ং পুরত সুন্দর যদিপরম বিষ্ণুগীত সদারিজয়কন্দস্ফুরত বৎসচিনন্দন নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম जय जय श्री राम हरे कृष्ण 안주도 뭐지? স্কন্ধে 32 নম্বর ইতি গোপ কন্তশ্চ চিত্রধা পূর্ব সুস্বর রাজন কৃষ্ণ দর্শন লালস तो শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 31 নম্বর অধ্যায়ে আগের অধ্যায়ে যেটা ছিল সেখানে ছিল রাসের মধ্যে থেকে আমাদের লীলা পুরুষোত্তম ভগবান গোবিন্দ ছলনা করে উনি রাসের মধ্যে থেকে অপ্রকট হয়ে গেলেন। উনি লীলা দেখানোর জন্য মজা করার জন্য উনি তো কৌতুক প্রভু লীলা অবতার, উনি এটা করার জন্য উনি রাসের মধ্যে থেকে উনি নিজেকে লুকিয়ে ফেলেন। তো গোপীর মধ্যে থেকে উনি যখন হারিয়ে গেলেন তখন গোপীর মধ্যে যে বিরহ উন্মাদনার উদ্বেগটা মানে ইয়ে হলো শুরু হলো। তখন গোপীদের প্রেম এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওরা কৃষ্ণ দর্শন লালসার জন্য ব্যাকুল হয়ে গেছে। কেউ কান্নারত অবস্থায় প্রলাপ করতেছে, কেউ উন্মাদের মতো দৌড়াচ্ছে, কেউ মনে করেন গানের মধ্যে আমি প্রভুকে আবেদন নিমন্ত্রণ করতেছেন, আসেন আমাদের মধ্যে, আসেন আপনি তখন সুখদেব গোস্বামী এটা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছিলেন। তখন পরীক্ষিত মহারাজ সেই গোপীর প্রেম বর্ণনা শুনে এতই গোপীর প্রেমে দ্রবীভূত হলেন যে উনি মানে শরীরটা ওনার মানে বলতে শুরু করলেন, অনেক পর্যায়ে ওনার প্রেমটা চলে গেল যে বলতে শুরু করলেন। তখন 32 নম্বর অধ্যায়ে গোস্বামী যে পরীক্ষিত মহারাজের সেই প্রেমের দ্রবীভূত অবস্থাকে চেতন ফিরানোর জন্য তিনি তখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, উনাকে ডাক দিলেন। কেন ডাক দিলেন? কারণ উনি সেই গোপীর প্রেমে দ্রবীভূত হয়ে গেছে। মানে কান্না প্রেমটা এমন এক পর্যায়ে চলে গেছে যে প্রেমের কারণে ওনার শরীর ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু হয়ে গেছে। আজকে আমাদের এখন কীর্তনে আমার অজা যে গানটা করলেন, গানের মধ্যে আপনি যেটা বললেন যে গভীর প্রেম, গভীর প্রেম এতই মধুর যে মানে গোবিন্দ কৃষ্ণ কি করেছেন, দ্বাপরে যখন লীলা করেছেন, দ্বাপরের লীলায় উনি মানে লীলার মধ্যে উনি গোপীদের উনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ভগবান, ঈশ্বর পরম শ্রেষ্ঠ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণের, মানে সকল কারণের সৃষ্টি উনি, সকল কারণের সমাধান।
আদি থেকেও একদম আদি হচ্ছেন কি উনি গোবিন্দ পুরুষোত্তম ভগবান। উনি দ্বাপরে যখন প্রকট হয়ে ব্রজে গোপীদের যার সাথে যখন রাসলীলা করেছেন, গোপীদের সাথে যখন প্রেম করেছেন, গোপীদের প্রেমে যখন উনি ছিলেন, মানে রাসলীলা ক্রিয়া করে উনার কৈশোর জীবনটা অতিক্রম করেছেন। গোপীদের প্রেম কি পরিমাণে প্রবল ছিল যে ওই গোপীদের প্রেম আস্বাদন করার জন্য, আপনি জানেন গোপীদের প্রেম আস্বাদন করার জন্য উনি নদিয়ায় ফাল্গুনী পূর্ণিমাতে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন। আমরা সমাজে আমাদের প্রচলিত কথায় আমরা জানি যে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলিতে এসেছেন নাম সংকীর্তন প্রচারের জন্য। নাম সংকীর্তন প্রচারের জন্য কলিতে চৈতন্য মহাপ্রভু এসেছেন। এটা চৈতন্য মহাপ্রভু বহিরঙ্গ, বাহিরে বিষয়। আমরা সমাজে যারা আছি, আমরা যারা ভজন পথে আছি, আমরা জানি যে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে এসেছেন নাম সংকীর্তন প্রচার, কৃষ্ণ নাম দিয়ে কলির পাপপতিত পাবন জীবদেরকে উদ্ধার করার জন্য। শাস্ত্রে বর্ণিত আছে যে নাম সংকীর্তনের মধ্যে যদি আমরা গোবিন্দকে ভজনা করি, এর থেকে উত্তম পন্থা, উত্তম পথ আমি নাই। আমরা যদি নাম সংকীর্তনের মধ্যে থেকে গোবিন্দকে ভজনা করি, এর থেকে উত্তম পথ নাই। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে অবতার আসার পিছনে আরেকটা পুরুষার্থ আছে, পঞ্চম পুরুষার্থটা কি ছিল? দ্বাপরে যখন উনি গোবিন্দরূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন ওনার কিছু মনোবাঞ্ছা ছিল যেটা অপূর্ণ ছিল। ওনার মনোবাঞ্ছা কলিতে যখন উনি আসলেন, কলিতে আসার সময় ওনার মনোবাঞ্ছা অপূর্ণ ছিল। সেই অপূর্ণ যে মনোবাঞ্ছা, ওইটা পূর্ণ করার জন্য কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাব শান্তি ধরে এসে অবতীর্ণ হয়েছিলেন। কলিতে উনি রাধার প্রেম, রাধার ভাব, রাধার নাম কলিতে মহাপ্রভু এসে প্রচার করে গেছেন। কারণ কলিতে যদি গৌর অবতীর্ণ না হতেন, আমরা রাধার প্রেম, গোপীর প্রেমের মাধুর্য, গোপী প্রেমের যে মানে রস যেটা, সেটা আমরা আস্বাদন করতে দিই। মহাপ্রভু এসে কলিতে এসে আমাদেরকে সেই গোপীর প্রেম, এটা আমাদেরকে ব্রহ্মা, নারদ, ব্রহ্মা থেকে শুরু করে কেউ এটা কিন্তু পৌঁছে দিতে পারে না। এই প্রেমে আমরা যারা এই প্রেমে মানে আস্বাদন করতে চাই, এই প্রেমে আমরা অনুভব করতে চাই, আমাদের সবাইকে সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। সদ্গুরুর চরণাশ্রিত হয়ে আমরা যদি গোবিন্দের ভজনা করি, তখনই আমরা গোবিন্দের কৃপা পাব। কারণ গোবিন্দ পুরুষোত্তম ভগবান, উনি কলিতে মানে আমাদের পুরুষ তত্ত্ব, যেটা আমরা পুরুষ তত্ত্ব বলি, যেমন আমরা দেখতে গেলে আমি পুরুষ, উনি পুরুষ, উনি মহিলা, ও আমার মেয়ে হচ্ছে, কিন্তু বাস্তবিক করতে পুরুষ তত্ত্ব হচ্ছে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, বাকি সবাই হচ্ছে গোপী তত্ত্ব, আমরা সবাই হচ্ছে নারী তত্ত্বে। কারণ গোবিন্দ একাই হচ্ছেন পুরুষ, রাসলীলার মধ্যে গোবিন্দ একাই পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষের স্থান নাই। পুরুষ তত্ত্বের সর্বশেষ হচ্ছে গোবিন্দ তত্ত্বের মানে মূলটাই হচ্ছে গিয়ে কৃষ্ণ। এখানে সুখদেব গোস্বামী উনি ওই যে পরীক্ষিত মহারাজের ওই দ্রবীভূত অবস্থাকে চেতন কিনানোর জন্য উনি ওনাকে বললেন, হে রাজন, আপনি এদিকে শুনেন, ব্রজঙ্গনা যখন ওনার কৃষ্ণর বিধে উন্মাদ অবস্থায় ওনারা যখন কৃষ্ণকে ব্যবহার করে রাখতেছে, নিয়ে করতেছেন, তখন গোবিন্দ মেধাময় পুরুষোত্তম ভগবানের কি করলেন? তার বিচ্ছুরি সম্মান অভঙ্গুজ পীতাম্বর ধনুকে সাক্ষাৎ অন্যতম তো লীলাচল প্রকট হয়ে গেছে। আবার গোপীদের দুর্দশা দেখে উনি হঠাৎ করে আবার প্রকট হলেন আশাস্থলী উঠেছে। গোপীদের মধ্যেখানে উনি হঠাৎ করে প্রকটিত হয়েছে। প্রকটিত হয়ে উনি গোপীদের যে প্রেম, কি প্রকারে মানে প্রবল প্রেম, ওনার গোপীদের প্রবল প্রেমটা উনি অনুভব করলেন। গোপীদের প্রবল প্রেমটা উনি অনুভব করলেন, গোবিন্দ পুরুষোত্তম ভগবান অনুভব করলেন যে গোপীরা কি পরিমাণে ওনাকে পছন্দ করে। এই জায়গায় চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর কিছু
শ্লোক লিখে গেছেন, যদ্যপি নির্মল রাধার সব প্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বারে ক্ষণে ক্ষণে। আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নবরূপ ভাসে। সমাধুর্য রাধা প্রেম দুহে হুড়ো করি, ক্ষণে ক্ষণে বারে দুহে কেহ নাহি হারি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোপীদের প্রেম বোঝানোর জন্য কত কঠিন একটা কথা বলে গেছেন। উনি বলে গেছেন, যদ্যপি নির্মল রাধার সব প্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বারে ক্ষণে ক্ষণে। মানে রাধারানী যে দর্পণে উনি নিজেকে সাজসজ্জা করে, যে দর্পণে উনি তাকান, মানে কৃষ্ণের প্রেমের দিকে যখন রাধারানী অবলোকন করেন, তখন উনি যতবারই ওনার পলকটা খুলে তাকান, ততবারই ওনার দর্পণটা তত উজ্জ্বল হয়। যতবারই দেখে ততবারই এটার উজ্জ্বলতা বাড়ে, ততবারই এটার প্রেমটা বাড়ে। গোবিন্দ যখনই ওনার দর্পণের দিকে তাকান, উনি ওনার নিজের দিকে তাকান, ওনার প্রেমটা কিন্তু স্থির। তো জগতে পুরো জগৎটাই তো ওনার। উনি দেখে ওনার দর্পণ এক জায়গায় আটকে গেছে, এটার কোনো মানে পরিবর্তন নেই। কিন্তু উনি যখন গোপীদের প্রেমের দিকে উনি তাকান, তখন উনি হতবিহ্বল হয়ে যায়। গোপীরা কি পরিমাণ আমার প্রেমে ওরা বিহ্বল, যে ওরা যতবারই ওদের দর্পণের দিকে থাকে, ততবারই ওদের উজ্জ্বল রূপটা বাড়তে থাকে, ওদের প্রেমটা বাড়তে থাকে। প্রেম আর কমে না। কেমনে সময়? কারণ গোপীদের একমাত্র লক্ষ্যই ছিল গোবিন্দ। কি করবো? আমি গোবিন্দের জন্য রান্না করব। কি করব? আমি গোবিন্দের সেবা করব। কোথায় যাব? গোবিন্দের কিসের ধ্যান করবো? মানে ওদের তো শ্বাসটাই নিচ্ছে ওরা গোবিন্দ গোবিন্দ, ওরা শ্বাসটাই নিচ্ছে গোবিন্দ গোবিন্দ। তখন রাসস্থলীর মধ্যে যখন গোবিন্দ প্রকট হয়ে লীলা করলেন, তখন উনি দেখলেন যে ওনার রাশির মধ্যে ব্রজঙ্গনা গোপীরা যেখানে আছে, রাধা থেকে শুরু করে সবাই গোবিন্দর প্রেমে উন্মত্ত, পাগল হয়ে গেছে সবাই গোবিন্দকে না দেখে। আর গোবিন্দ যখনই ফিরে এলো, তখন আবার ওনাদের কান্না থেকে থামে নাই। গোবিন্দ ফিরে আসার পরে ওদের কান্না আরো বেড়ে গেছে, বাড়ছে কেন? গোবিন্দ তুমি কোথায় ছিল? তোমার কি হয়েছে? কেন তুমি গেছে? তোমার কি কোনো ভূত প্রেত বা কোনো রাক্ষস তোমাকে ধরে রেখেছিল, বা তোমার পায়ে কোনো বেদনা, বা তুমি কোথায় গিয়েছি? কেন গিয়েছি? আমরা থাকছি, তুমি কেন কোথায় যাবে? গোবিন্দের জন্য কি চিন্তা, গোবিন্দের প্রতি ওদের মানে গোপীদের কি নিঃস্বার্থ প্রেম, গোবিন্দের প্রতি গোপীদের কি পরিমাণ নিঃস্বার্থ প্রেম ছিল, যে গোবিন্দ অপ্রকট হওয়ার পরে ওরা পাগলের মতো প্রলাপ করেছে, পাগলের মতো প্রলাপ করে হুড়োহুড়ি করে ছুটি করে গোবিন্দকে খুঁজেছে। গোবিন্দ যখনই প্রকট হলেন, তো গোবিন্দ প্রকট হওয়ার আগে ওনারা যেরকম ছিল, প্রকট হওয়ার পরে ওনার উন্মত্ততা আরো বেড়ে গেছে। এখন ওনার গোপীদের মনে এখন প্রশ্ন, তুমি কোথায় ছিল? কেন গিয়েছি? কি হয়েছিল? সেই যে দ্বাপরযুগে যে রাসলীলা করেছিলেন গোবিন্দ, সেই রাসলীলায় উনি যে রসটা আস্বাদন করতে পারেন, যে প্রেমটা উনি অনুভব করতে পারেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি পরমেশ্বর, ঈশ্বরের ঈশ্বর, কিন্তু উনি নিজেই উনার গোপীদের প্রেমটা উনি রসটা আস্বাদন করতে পারে নাই, অনুভব করতে পারে না। সেই উনার মানে অপূর্ণ যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা উনি পূর্ণ করার জন্য বলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য এসে সেই গোপীদের প্রেম ভাব, রাধার ভাব, ওইটা আমি বলিতে যেটা আমরা পাই ব্রজেতে রাগানুরাগা ভক্তি মাধ্যম, যেটা এটা ফলিতে সে ভক্তগণ থেকে নাম। আমরা মন্ত্রী যারা আছি, যারা আমরা আদিকাল থেকেই আমরা চতুর্থ পুরুষার্থ নিয়ে আমরা ধর্ম, অর্থ, কাম, মুখ্য নিয়ে থাকি। আমরা সবাই বৈষ্ণব নীতি অনুযায়ী চলি, সব কিছু মেনে চলি, কিন্তু পঞ্চম পুরুষার্থ নিয়ে কিন্তু আমরা খুব কম একটা চর্চা করি। পঞ্চম পুরুষার্থ নিয়ে আমরা খুব কম চর্চা করি। কিন্তু এই যে মানে আজকে অজার গান শুনে আমার মন পরিবর্তন হয়ে গেছে। আমি সচরাচর যেরকম পাঠ করি সেরকমই পাঠ করার আমার ইচ্ছা ছিল, কিন্তু আপনার গান শুনে আমার ওই যে মনে করেন মানে পরীক্ষিত মহারাজের যেরকম দ্রবীভূত অবস্থা ছিল, আপনার গানের ওই পংক্তিগুলো শুনে আমার মনে সেরকম একটা অবস্থা। আমাদেরকে পণ্ডিত মহাপুরুষ খুব সহজেই কিন্তু মুক্তির করে দিয়ে গেছে। আমরা কিন্তু আমাদের জীবদ্দশা গোবিন্দ দর্শন করতে পারছি না।
কৃষ্ণ দর্শন লক্ষ্যেও পর্যন্ত কিন্তু পায় না, লক্ষ্যেও কিন্তু কৃষ্ণকে দর্শন করতে পারে না। পরমেশ্বর ভগবান আমাদের মানে রুদ্র মহাদেব, পরমেশ্বর ভগবান মহাদেব, উনি নিজেও কিন্তু গোপীর শরণাগতি নিয়ে গোবিন্দকে পেয়েছেন, উনি কিন্তু গোবিন্দকে সরাসরি পায় না। দেবাদিদেব মহাদেব উনি তিন দেবের মধ্যে প্রধান, তারপরে উনি কিন্তু গোবিন্দের সাক্ষাৎ দর্শন পান। সাক্ষাৎ দর্শন পাইতে গেলে ওনাকেও সেই গোপী প্রেমের মধ্যে দিয়ে গোপীর শরণাগতি নিয়ে ওনাকে প্রবেশ করতে হয়েছে। সেই দুর্লভ যে প্রেমটা ছিল গোপীর প্রেম, সেই দুর্লভ গোপীর প্রেমটা করিতে মহাপ্রভু এসে ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমরা সম্প্রদায় ভক্ত হয়ে যাতে গোবিন্দের ভজন, গোবিন্দের ভজন পরিচর্ম চক্ষু মানে আমাদের জীবদ্দশায় আমরা গোবিন্দের দর্শন পাবো। জীবদ্দশায় যদি আমরা গোবিন্দের দর্শন পাইতে চাই আমাদেরকে রাধারানীর স্মরণ করতে হবে, কারণ গোবিন্দ শুধুমাত্র রাধারানী, গোবিন্দ আর কারণ, গোবিন্দ শুধুমাত্র রাধারানী। রাধারানীর শরণাগতি নিয়ে আমরা গোবিন্দকে প্রকটে আমাদের জন্মচক্ষু মানে আমরা জীবদ্দশায় আমরা গোবিন্দের দর্শন পাবো। কলিতে আমরা আমাদের এই মানব জীবনে যদি আমরা এসে আমরা একটু চেষ্টা করি, একটু চেষ্টা, আমরা মণিপুর সম্প্রদায়ের জন্য তো এটা খুবই সহজ। আমরা তো মানে ছোটবেলা থেকে জন্মের পর থেকে কিন্তু আমরা এগুলো করে আসছি। সকালে ঘুম থেকে উঠে স্নান করা, তুলসী সেবা করা, মন্দিরে পরিক্রমা করা, প্রণাম করা, গুরুজনদেরকে শ্রদ্ধা করা, এটা আমরা ছোটবেলা থেকে আমরা পেয়ে আসছি। আমরা যদি একটু চেষ্টা করি আমরা কিন্তু অজার যে গান যেটা প্রেমের যে ব্যাপারটা এটা খুব সহজেই আমরা নিয়ে নিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে মানে সম্প্রদায়ভুক্ত সদ্গুরুর মাধ্যমে আশ্রিত দীক্ষিত করতে হবে। সম্প্রদায়ভুক্ত সদ্গুরুর কাছে যদি আমরা আশ্রয় দীক্ষা গ্রহণ করি তখনই আমরা কিন্তু গোপী প্রেম গোপী ভজনের জন্য তখন কিন্তু আমরা গোপী প্রেমটা শিখতে পারি। কারণ এখানে বলতে গেলে আমার দীক্ষাগুরু আমার পরমারাধ্য শ্রী গুরুদেব 108 শ্রী কৃষ্ণদাস ওনার কাছ থেকে আমি থানা তো কিন্তু এখানে আমি যখন ওর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি, আমি দীক্ষাগুরু একজন আমাদের জীবনে, দীক্ষাগুরু হচ্ছেন পরমেশ্বর ভগবান গোবিন্দ শিক্ষাগুরু। আমার স্যার আমার সামনে বসে আছে, আমাদের জীবনে আমরা কেমনে চলবো, কেমনে কেমনে একজন লোককে শ্রদ্ধা জানাবো, কেমনে সম্মান জানাবো, কিভাবে আমাদের জীবনটা আমরা মানে অতিবাহিত করবো, এটা আমি স্যারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমার শিক্ষা জীবনে শিক্ষাগুরু আমার স্যার আমার সামনে বসে। শিক্ষাগুরু অনেক হতে পারে, কিন্তু এই যে মনে করেন আমাদের রাসস্থলীর ভিতরে প্রবেশের পথ যিনি দেখাবেন উনি স্বয়ং গোবিন্দ, উনি স্বয়ং কৃষ্ণ। ওই গোবিন্দ শ্রীকৃষ্ণ শ্রী গুরুদেবের রূপ ধরে এসে আমাকে যখন কৃপা করতেন তখনই আমি কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত সেই প্রেম, যে প্রেমের কথা শুনে পরীক্ষিত মহারাজ দ্রবীভূত হয়ে গেছে। গোপীদের কৃষ্ণ বিরহের কথা শুনে উনি প্রেমে পাগল হয়ে গেছে। সেই পাগলত্ব প্রেম যেটা মহাপ্রভু যেটা দিয়ে গেছেন কবিতে, সেই প্রেমটা কিন্তু আমরা সেই দীক্ষাগুরুর কাছ থেকে পাবো। আমরা নবী সম্প্রদায়ের মধ্যে থেকে যদি আমরা একটু চেষ্টা করি সেই মানে আমাদের কাঙ্ক্ষিত যে ইচ্ছা, আমরা জীবদ্দশায় আমরা গোবিন্দের সেবা পাবো, জীবদ্দশায় আমরা গোবিন্দের সেবা পাবো। আপনি সংকীর্তনের মধ্যে গোবিন্দকে ভজনা করেন, আপনি বৈকুণ্ঠ পাবেন, আপনার স্বীকৃতি বাড়বে, আপনার স্বীকৃতি বাড়বে, আপনি গোবিন্দের কাছাকাছি যেতে পারবেন। গোবিন্দ একমাত্র রাধারানী, গোবিন্দ শুধুমাত্র রাধারানী, রাধারানী ছাড়া গোবিন্দ কারো কাছে যান না। রাধারানী মানে রাধারানী প্রেমের কাছে উনি বন্দি।
শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই জায়গায় বলেছেন যে যদ্যপি নির্মল রাধার সৎ প্রেম দর্পণ তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণে। রাধারানীর প্রেমের দর্পণ এমনই যে প্রতিটা ক্ষণে দর্পণের উজ্জ্বলতা শুধু বাড়তেই থাকে, কমার কোনো নাম নেই। আজকে সূর্যোদয় হয়েছে, কিছুক্ষণ পরে সূর্য অস্ত চলে যাবে। সূর্য উদয় হওয়ার পরে কিন্তু সূর্য এক জায়গাতে স্থিতি নাই, এটা প্রকৃতির নিয়ম না। প্রকৃতির নিয়ম হচ্ছে কোনো কিছু শুরু হলে ওটা শেষ হবে। কিন্তু রাধারানীর প্রেমের কি মহিমা, প্রতিটা ক্ষণে ক্ষণে তার প্রেম শুধু বাড়তেই থাকে। রাধারানীর প্রেম প্রতি ক্ষণে ক্ষণে শুধুই বাড়ে, কমার কোনো নামগন্ধ নেই, কমার কোনো নামগন্ধ নেই। এই ধরনের গভীর প্রেম যেটা, এটা কলিতে মহাপ্রভু এসে আমাদেরকে দান করে গেছে। দুর্লভ। এটা আমরা যখন অষ্টোত্তর শতনাম করি বা আমরা ভোজন লালসাগুলো যখন প্রার্থনাগুলো আমরা পাঠ করি বা কীর্তন করি, তখন কিন্তু বোঝা যায় যে মানে রাধারানীর প্রেমটা কি পরিমাণ, কি কঠিন ছিল, কি পরিমাণ প্রগাঢ় ছিল, যেটা যার কারণে মনে করি ভোজন লালসার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারি আকাঙ্ক্ষা কি পরিমাণ তৃষ্ণার্থ ছিল যে আমার এই প্রেমটা লাগবেই। আমরা কিন্তু প্রতিনিয়ত এই কীর্তনগুলো শুনি, প্রতিনিয়ত এই কীর্তনগুলো আমাদের গৃহ মধ্যে করি, কিন্তু আমরা কখনো একবার এই কীর্তন নিয়ে চিন্তা করি না। এই কীর্তনের পয়ারে মানে আমাদের কবি কি লিখে গেছেন, কবি কি চেয়েছেন এখানে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন যে রাধা কৃষ্ণ প্রাণের জীবনের কিশোর জীবনে মরণের প্রতি আর নাই। আমরা কিন্তু কীর্তন করি, এটা সবসময় করি, সবার বাসায় বিভিন্ন মন্দিরে হয়, কিন্তু আমরা কখনো একবার চিন্তা করি উনি কি চেয়েছেন। উনি রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণের গতি আর নাহি। উনি রাধাকেও মানে একই উনি ইয়ে করেছেন, কৃষ্ণকে আলাদা করেছেন, আবার শেষে বলেছেন যে যুগল কিশোর, মানে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় উনি জীবদ্দশায়ও যুগল সেবা চান, জীবনের পরেও পরবর্তী জীবনেও ওনার কিন্তু ওই যুগল কিশোরেরই আরাধনা করার প্রয়োজনীয়তা উনি অনুভব করেন। আমাদেরও ওনার সেই গানগুলা, সেই কীর্তনগুলা মন দিয়ে শোনা উচিত, মন দিয়ে বোঝা উচিত। আর যদি আমরা না বুঝি, কোনো বৈষ্ণবের শরণাপন্ন হওয়া উচিত, কোনো অজাগরুর কাছে বোঝা উচিত যে অজা আপনি যে এই জায়গায় এই গানটা করলেন, এই গানটা কোনো বিশদভাবে বুঝিয়ে বলুন। আপনি যে এখানে ভোজন লালসাটা এখানে প্রার্থনাটা কীর্তন করলেন, ভোজন লালসাটা একটু আমাকে ছোটো করে বুঝিয়ে দিন। তখন শুধুমাত্র প্রেম আসবে, তখন প্রেম ছাড়া আর কিছুই আসবে না। যে প্রেমটা আসবে ওই প্রেমটাই হচ্ছে গিয়ে গোবিন্দ, সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ মদন মোহন। কারণ উনি মোহ না, সবাইকে মোহ করে রেখে দিবে। ওই প্রেমটা যে কি পরিমাণ, যখন অজা যখন কোনো কীর্তনের পয়ার যখন উনি ভেঙে সবাইকে বুঝাবেন, তখন প্রেমটা যে কি পরিমাণ হবে, তখন মনে করে প্রেমের কারণ, প্রেমের অন্যায় সবাই আমরা মানে পানিতে ডুবে যাবে, সবাই পানিতে ডুবে যাবে। তদ্রুপ গোপীর সেটা এখানে সুখদেব গোস্বামী একে বলছেন যে পরীক্ষিত মহারাজকে বলছেন, মহারাজ গোবিন্দ তো ফিরে এসেছে, মন্মথ রূপে গোবিন্দ ফিরে এসেছে। তং বিলক্কা গৌতম পৃষ্ঠ কিন্তু ফুল্ল দুঃসহ বলা প্রত্যুস্তুর যুগপুত সর্বাস্তম্ভ প্রাণবিদাত। বিগত প্রাণে দেহে ফিরে আসতে পরচরণ অবসর বিজয় জয় হর্ষে উৎফুল্ল হয়, তদ্রূপ অবলাগন সেই প্রিয় তোমাকে বিশেষ রূপে অবলোকন করিয়া হর্ষোৎফুল্ল নয়নে সকলে যুগপথ পতিত হইলেন। কিছুক্ষণ আগে আমি যেটা যে মানে যে একটা মৃত মানুষের শরীরে যদি প্রাণ চলে আসে, একটা মৃত প্রাণীর শরীরে যদি প্রাণ চলে আসে, তখন কিন্তু ওই প্রাণীটার সাথে সাথে কিন্তু লাফালাফি করবে। আশেপাশে ওই দর্শন, ওই দৃশ্যটা যখন আমরা দেখবো, আমরাও কিন্তু সবাই হুড়োহুড়ি করবো। তদ্রূপ যখন ওই রাসস্থলের মধ্যে যখন গোবিন্দ আবার প্রকট হলেন, তখন গোপীদের মধ্যে সে মানে ঠিক একই অবস্থা, ঠিক একই অবস্থা, ওরা হুড়োহুড়ি করতেছে। গোবিন্দ আসলে কেমনি আসলে
এই কথা যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করে তখন ওনার মনে হর্ষ আনন্দ অনুভব করলেন। যে আনন্দ মনে করেন মানে কোটি ব্রহ্মাণ্ড দান করলে ওই আনন্দ পাওয়া যাবে না, সেইরূপ আনন্দ পরীক্ষিত মহারাজ ওনার মনের মধ্যে অনুভব করলেন। গোপীদের আনন্দ পরীক্ষিত মহারাজ তখন অনুভব করলেন যে গোপীরা কি পরিমাণ আনন্দ পেয়েছে, কি পরিমাণ আনন্দ পেয়েছে। সুখদেব গোস্বামী এখানে বুঝাতে চেয়েছেন যে মৃত প্রাণীর শরীরে প্রাণ ফিরে আসলে, চেতন ফিরে আসলে যেরকম আনন্দ অনুভব হয়, তখন উৎফুল্লতা অনুভব হয়, তদ্রূপ পরীক্ষিত মহারাজের শরীরেও সেই উৎফুল্লতা, সেই আনন্দ অনুভূত হয়েছে। क्वचित् कराम्बुजं शौर्ये च गृहेञ्जलिनामुला क्वचित् दधार तद्दहंसितं। কোন গোপী আনন্দ সহকারে যুক্ত করে শ্রীকৃষ্ণের করকমল ধারণ করিলেন, কোন গোপী শ্রীকৃষ্ণের চন্দনলিপ্ত বাহু নিজের স্তম্ভে স্থাপন করিলেন। তখন আনন্দে পাগলিনী গোপীরা কি করিলেন, কেউ কৃষ্ণের চরণ কমল সেবা করছেন, কেউ কৃষ্ণকে আলিঙ্গন করছেন, কেউ কৃষ্ণকে আবার দোষারোপ করছেন, নিন্দাও করছেন। কারণ ওরা তো প্রেমের কাছে গোবিন্দকে প্রেমের কারণে ওরা গোবিন্দকে কিন্তু ভর্ৎসনা করতেছেন, তিরস্কার করতেছেন। কত বড় গোবিন্দ পুরুষোত্তম ভগবানকে ওরা তিরস্কার করতেছে, রাসস্থলীর ভিতরে থেকে ওরা গোবিন্দকে কিন্তু অপমান করতেছে। আমাদের প্রেম তুমি বুঝো না, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে? তদ্রুপ আবার কিছু কিছু গোপীরা গোবিন্দ আসায় খুশি হয়ে মানুষ পার্টি পেয়েছে, চরণ কমলে জল ধুত করে দিচ্ছে, কিন্তু বাইরে দিয়ে দিচ্ছে। কেউ আবার গোবিন্দকে আলিঙ্গন করতেছে। কি কঠিন গভীর প্রেম। শ্রীকৃষ্ণের চরণ কমল নিজের হৃদয়ে স্থাপন করলেন। তখন যে বিরহে তাপিত বিরহ তাপিত গোপীরা আছে, এই গোপীদের কৃষ্ণাঙ্গী মানে কৃষ্ণাঙ্গী যে কামড়, কৃষ্ণাঙ্গী এক গোপী এসে শ্রীকৃষ্ণের তাম্বুল মানে যে মাংস করে যেটা খেয়েছিলেন চর্বিত তাম্বুলের প্রসাদ চলে যাওয়া, ওনার অঞ্জলির মধ্যে ওনার আচরের মধ্যে গোবিন্দের ওনার তাম্বুলটা উনি নিলেন, চর্বিত তাম্বুলটা নিলেন। আরেকজন গোপী কি করলেন, গোবিন্দের শ্রীকৃষ্ণের চরণ ওনার হৃদয় স্থাপন করলেন। আমরা এখানে গোপী কিন্তু যখন কৃষ্ণ আসার পরে কৃষ্ণ পরিক্রমা করে চলে আসছে, আমাদের মধ্যে রয়েছে গোবিন্দের কাছ থেকে কিন্তু উনি গোবিন্দ প্রসাদ প্রার্থনা করেছেন, প্রসাদ প্রার্থনা করেছেন। তো গোবিন্দ প্রসাদ উনি প্রার্থনা করে উনি কিন্তু এটা সাপ গ্রহণ করেছেন, গোবিন্দের চর্বিত তম্বুল উনি সাপ গ্রহণ করেছেন। কেন উনি এটা ইয়ে করেছেন, এটা হচ্ছে গিয়ে ভক্ত পদধূলি আর ভক্ত পদজল ভক্তভুক্ত অবশেষে তিন মহাবত, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় কোন কোন সর্বশাস্ত্রে ফুকারিয়া। উনি গোবিন্দের যে প্রসাদটা উনি গ্রহণ করছেন, গোবিন্দের প্রসাদের কি মহিমা, কারণ আমরা ভক্ত পদধূলি, ভক্তের ভিতর কিন্তু আমাদের গোবিন্দের বাস, ভক্তের ভিতরেই গোবিন্দের বাস। আমরা এখানে আজকে এই গৃহ সঞ্চারে যখন আমরা সবাই এসেছি, প্রত্যেকজন ভক্তের ভক্তি কিন্তু সমান হবে। আমি বেশি আশ্রিত, মাত্র বেশি অনেক কবি, আমরা সবাই কিন্তু ভক্ত, আমাদের সবাই কিন্তু গোবিন্দ, আমাদের গোবিন্দ নিজ নিজ রূপে আছে। আমরা যে যেভাবে বুঝি না কেন গোবিন্দ সেভাবেই কিন্তু আমাদের ভজনটা পূরণ করে। কেউ গোবিন্দকে কৃষ্ণ রূপে ভজে, কেউ গোবিন্দকে কালী রূপে ভজে, কেউ গোবিন্দকে দুর্গা রূপে ভজে, ঘুরে ফিরে কিন্তু এটি ভক্তরা যখন এই গৃহস্থ বৈষ্ণবের ঘরে যখন ওনার পদধূলিটা দিচ্ছেন, কারণ ভক্তের পদধূলি এতই মহিমা যে এই ভক্তের পদধূলি করার কারণে ওনার এই গৃহটা কিন্তু এখন নিন্দা হয়, ভক্তের পদধূলির কারণে এই গৃহটা নিন্দা হয়। ভক্তের পদধৌত জল যেটা, পাদধূপ যেটা, চরণামৃত যেটা বলি, ভক্তের পদধৌত জলের মধ্যে এতই মানে শক্তি,
এতই শক্তি যে সাক্ষাৎ গোবিন্দের কৃপা হয় না। এটা কিরকম হয় বলতে গেলে মহাপ্রভু প্রকটের সময় মহাপ্রভুর সপার্শ্বদ একজন ভক্ত ছিলেন, ওনার নাম ছিল ভক্ত কালিদাস। ওনার নাম ছিল ভক্ত কালিদাস। ভক্ত কালিদাস আবার আমাদের ষড়গোস্বামীর অন্যতম শ্রী গোস্বামী পাদের ওনার কিন্তু নিকটাত্মীয় হন। ভক্ত কালিদাস গোস্বামী পাদের নিকটাত্মীয়। ভক্ত কালিদাস উনি কি করতেন, উনি খুব জ্ঞানী পণ্ডিত ছিলেন। গোস্বামী উনি যেহেতু খুব জ্ঞানী পণ্ডিত ছিলেন, উনি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেতেন। উনি কি করতেন, বিভিন্ন গ্রামে যেতেন, যেমন বাজার গ্রামে গেলেন, বাজার বাসায় গেলেন, যেগুলো বাজার বাসায় ভেট নিয়ে গেলেন, নানান ধরনের ভেট, উনি ফল মূল আদি মিষ্টান্ন উনি পূজার বাসায় নিয়ে যে পৌঁছে দিয়ে প্রজাকে প্রণাম দিয়ে চলে এসে উনি কি করতেন, আপনার প্রজার ঠিক ঘরের পিছন দিক দিয়ে উনি দাঁড়িয়ে লুকিয়ে থাকতেন। যে প্রজা প্রসাদটা পাওয়ার পরে প্রসাদের উচ্ছিষ্ট কোথায় রাখেন, কোথায় উচ্ছিষ্টটা ফেলে দেন। উচ্ছিষ্ট কিন্তু আমরা কখনো কাউকে দেই না, কেউ খাই না। উনি কি করেন, ওই উচ্ছিষ্টটা ভক্ষণ করেন, উচ্ছিষ্ট প্রসাদ উনি গ্রহণ করেন। কেন উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেন? কারণ বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি উনি গ্রহণ করেন, গোবিন্দ ওনাকে সাক্ষাৎ কৃপা করেন। গোবিন্দের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণে ওনার মুক্তি হবে। এরকম করতে করতে ওনার উনি ওই সময় নদিয়ায় ওনার নামটা চারিদিকে ছড়িয়ে পড়ত। ভক্ত কালিদাসের নাম চারিদিকে ছড়িয়ে পড়ত। তারপর উনি একদিন গেলেন নামটা ঠিক মনে আসতেছে না, গৃহস্থের নাম। গৃহস্থের নাম উনি হচ্ছে শূদ্র সম্প্রদায়, শূদ্র জাতির উনি। উনার বাসায় উনি ফলমূল নিয়ে গেছেন, ভেট নিয়ে গিয়ে উনি ওই বিষ্ণুকে প্রণাম করলেন। রাঢ় ঠাকুর আর ঠাকুরানী ওনারা এক ঘরেই থাকেন, ওনাদেরকে উনি প্রসাদ দিয়ে প্রসাদ করলেন। তখন রাঢ় ঠাকুর উনি কালিদাস পণ্ডিতকে উনি প্রণাম করে বললেন যে আপনি এর মতো মহৎ মানুষ আমার বৈষ্ণব আমার গৃহে পদার্পণ করেছেন, আমার গৃহ তো ধন্য। আমি তো ছোট জাতের নিচু জাতের, আমি আপনাকে কেমনি প্রসাদ করব? আপনি যদি আমাকে আজ্ঞা করেন আমি ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা করে নিয়ে আসি। বলছে যে আপনি যখন আমার বাসায় এসেছেন, রাজা যখন আমার বাসায় আসছেন, আমি ওই ব্রাহ্মণের ঘর থেকে ভোগটা দিই, ব্রাহ্মণের ঘর থেকে প্রসাদটা পেয়ে নিয়ে, আমি তো ছোট জাতের, আমার বাসায় আপনি কেমনি প্রসাদ করবেন? আমি ব্রাহ্মণের ঘরের প্রসাদ পাইতে আসি না, আমি তোমার ঘরের প্রসাদ। তুমি যদি না দাও কোনো সমস্যা নাই, আমি চলে যাবো। বৈষ্ণব কিন্তু রুষ্ট হয়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু ওনার অপরাধ হয়ে যাবে। উনি কিন্তু দণ্ডবোধ নিয়ে অপরাধ। কালিদাস ভক্ত কি করলেন, যে ছিলকা যেটা কলার ছিলকা, আপেলের ছিলকা যেটা আছে, ওইটা নিয়ে উনি চর্বণ করলেন। উনি ওইটা নিয়ে চাবাচ্ছেন, খাচ্ছেন, মহা আনন্দে প্রসাদ পাচ্ছেন। ভক্তের প্রসাদ উনি মহা আনন্দে পাচ্ছেন, কি কৃপা। তখন কালিদাস ভক্তকে উদ্ধার করার জন্য উনি যখন ওই পুরীতে রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য কালিদাস ভক্ত যখন ক্ষেত্রে পুরীতে গেলেন, তখন পুরীতে মহাপ্রভুর অঙ্গসেবক হচ্ছে গোবিন্দ দাস। আমাদের কীর্তন কিন্তু আমরা পাই বলে গোবিন্দ দাসের কথা। গোবিন্দ দাস ওই মহাপ্রভুর অঙ্গসেবক। তো মহাপ্রভু কোনো কিছু করলে বলে গোবিন্দ জানে, মহাপ্রভুকে কেউ কিছু দিলে বলে গোবিন্দকে হয়। ওনার সব কিছু গোবিন্দই দেখাশোনা করে। তো মহাপ্রভু যখন ওই জগন্নাথ দর্শনে যান, তখন যখন সিংহদ্বারে গিয়ে, সিংহদ্বার থেকে উত্তর দিকে 22টা সিঁড়ি আছে, ওটার নিচে একটা গর্তের মধ্যে জল থাকে। জলের মধ্যে উনি কিন্তু পাদপত্র পাটা ধুয়েন, তারপরে উনি যান। উনি সবসময় গোবিন্দকে বলেন, গোবিন্দ দেখো আমার চরণধৌত জলটাকে স্পর্শ করতে না পারে। গোবিন্দ কিন্তু মহাপ্রভুর চরণামৃত কাউকে স্পর্শ করতে দেন, পান করা তো অনেক দূরের কথা। যখনই মহাপ্রভু শুনলেন যে ভক্ত কালিদাস এবার পুরীতে রথযাত্রা দেখতে আসছে, যেহেতু ভক্তরা এমন এক ভক্তের গুণ, ভক্তের মহিমা, ভক্ত যদি এই গ্রামে চলে আসে, এই গ্রামে চতুর্দিকে কিন্তু ওনার নামটা ছড়িয়ে পড়বে। কিরকম ছড়িয়ে পড়বে? এটা এরকম যে একটা গাছে যদি কোনো ফল পাকে কিন্তু ফলের যে সুগন্ধি ঘ্রাণ দেখাচ্ছে, এটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বাগানের মধ্যে ফল পাকলে বাগানিকে কিন্তু বলে দেওয়া লাগে না যে এই গাছে ফল পেকেছে।
ফলের ঘ্রাণ কিন্তু ওকে আকর্ষণ করে ওঠে। তদ্রূপ একটা ভক্ত যখন একটা যে কোনো একটা গ্রামে পাড়া মহল্লায় যখন বৈষ্ণবের ঘরে চলে আসে, আসে, তখন তার মহিমা কি পরিমাণ সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে, চতুর্দিক থেকে আকর্ষিত করে। তদ্রূপ পুরীতে যখন ভক্ত কালিদাস এসে প্রকট হলেন, মহাপ্রভু কিন্তু উনি দিগ্বজ্ঞানে জানতে পারলেন যে কালিদাস এসেছে, কালিদাসকে এইভাবে উদ্ধার করতে। কালিদাস কি করলেন, প্রভু গম্ভীরায় আসার, গম্ভীরা থেকে যখন প্রভু রওনা দিলেন যে উনি জগন্নাথ প্রভু দর্শন করবেন, ওই প্রাতকালে হচ্ছে গিয়ে 3:30-4টা রাতে উনি উঠে স্নান শেষ করে উনি সিংহকারের মধ্যে লুকিয়ে দিলেন। মহাপ্রভুর চরণ পালন আমাকে গ্রহণ করতে হবে। পাওয়ার জন্য ছল করছেন শুধুমাত্র ভক্ত কালিদাসকে কৃপা করার জন্য। ভক্ত কালিদাসকে কৃপা করার জন্য মহাপ্রভুকে ছল নাটক করেন। উনি সেই যেরকম বলেন প্রতিদিন যে গোবিন্দ দেখো আমার জল যাতে কেউ স্পর্শ করতে না পারে, তদ্রুপ উনি ওই দিন আরো জুড়ে বলবেন প্রতিদিন গোবিন্দ কাছ থেকে, গোবিন্দ আমার এই যে পাদুক যাতে কেউ স্পর্শ করতে না পারে, আস্তে গোবিন্দর কানে কানে বলে গেছে। ওই দিন উনি কি করলেন, উনি সে ওই যে 22 যেটা আছে সিঁড়িতে দাঁড়িয়ে উনি ঝুলে বলবেন, গোবিন্দ আমার চরণামৃত যাতে কেউ গ্রহণ করতে না পারে। গোবিন্দ তখন ওই কুয়া থেকে জলগুলো তুলছেন, তখন কি করছে ভক্ত কালিদাস নিয়ে 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি জল পান করে ফেললেন। উনি যে জায়গায় কেউ চরণামৃত স্পর্শ করতে পারে না, ওই জায়গায় ভক্ত কালিদাস সেই চরণামৃত 3 অঞ্জলি পান করে। 3 অঞ্জলি পান করে মহাপ্রভু তখন ভক্ত কালিদাসকে সেই সিংহদ্বারের মুখেই কৃষ্ণ প্রেম দান করে সেই ভক্তকে উদ্ধার করেছেন। সেই ভক্তকে উনি প্রভুর ভক্তির পথে আসা, আমরা প্রভুর ভক্তির পথে যদি সামান্যতম অগ্রসর হইতে পারি, এতে আমাদের জীবন। একটা ফুলে যদি একটা বৈষ্ণবের যদি আবির্ভাব হয়, সেই ফুলের 21 ফুল উদ্ধার হয়। পূর্ববর্তী 21টা প্রজন্ম পরম্পরা আমাদের উদ্ধার হয়। একাদশী, কালকে একাদশী, পরশুদিন পাশের বাসাতে অনুষ্ঠান, অমুক দিন অমুক অনুষ্ঠান, এটা হবে না সেটা হবে না, আমি কাটতে রাখি। কিন্তু আমি যদি আমার ঘরে বৈষ্ণবের সম্মেলন করাই, বৈষ্ণবদের নিমন্ত্রণ করে নিয়ে আসি, বৈষ্ণবরা যখন আসবে আমার ঘরে, বৈষ্ণবদের উদ্বোধনী করবে, তখন সেই গৃহে কিন্তু গোবিন্দের স্থিতি হবে, সেই গৃহে গোবিন্দের অবস্থান হবে। কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস, আমাদের সবার হৃদয়ে কিন্তু গোবিন্দের বাস, আমাদের সবার হৃদয়ে গোবিন্দের বাস। আমার নম্বর 2জন। এক দুপুটি মা বদ্ধ প্রেম সম্ভর বিভব বলা যত্নে বৈভব কটাক্ষে পরিদষ্ট দশনবদ্ধ ছাড়। প্রণয়রূপের আবেশে বিবশ হইয়া অধর অষ্ট দংশন পরায়ণা এক হৃদয় কর্তা করিয়া কটাক্ষ বিক্ষেপে যেন তাড়না করিতে করিতেই বৃষ্টি বিন্যাস করে দেয়। এই যেটা বলেছিলাম আমি, যে গোপীরা কৃষ্ণকে ভক্ষণ না করে, তাড়াচ্ছে, রাস থেকে তাড়াচ্ছে। কি পরিমাণ রাগ গোবিন্দের উপরে উঠে গেছে, যে গোবিন্দকে বলতেছে যাও তুমি এখান থেকে, তোমাকে আর সহ্য করতে পারছি না। প্রেম কতটুকু প্রকট না হয়। অপরা নিষিদ্ধ গোবাহ্য জুষানা তুমু খাওয়াজম অপিত মপি নাপিত্ত স্বতন্ত্র চরণং যথা। ভক্তনিষ্ঠ সাধুগণ যে প্রকার শ্রীকৃষ্ণ চরণ পুনঃ পুনঃ সেবা করিয়া তৃপ্তি লাভ করিতে পারেন না, এই প্রকার অপর কোন গোপীয় শ্রীকৃষ্ণের বদন পদ্মের মাধুর্য সমুখরূপে আচরণ করিয়া তৃপ্তি লাভ করেন। ভগবানের ভক্তি প্রেম যে কি কি জিনিস, এটা আমরা পুনঃ পুনঃ আমরা যতটুকু আমরা পান করবো ততই আমাদের তৃষ্ণা বাড়বে।
গোবিন্দের আমরা যতটুকু সেবা করবো সেবার আমাদের আকাঙ্ক্ষা চাহিদা ততটুকু বাড়বে, ক্রমে ক্রমে বাড়বে। এটা কমবে না, এটা কমবে না। আর সাধুরা যখন, ভক্তনিষ্ঠ সাধু যখন শ্রীকৃষ্ণের চরণ সেবা করে, তখন ওনার চরণ সেবা থেকে আজকে চরণ সেবা করতে হয়ে গেছে। যত চরণ সেবা করবে ওর চরণ সেবার ইচ্ছা ততই বাড়বে, ইচ্ছা শক্তি ততই প্রবল। গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে যে শুদ্ধ ভক্ত যারা আছে ওরা যখন গোবিন্দের পাদ সম্বাহন করেন তখন ওরা গোবিন্দের সেবা ক্রমান্বয়ে শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তে থাকে। তদ্রুপ গোপীরাও যখন মানে কৃষ্ণকে, গোপীরা কিন্তু কৃষ্ণের সেবা করতেছে চোখ দিয়ে, চোখ দিয়ে গোবিন্দকে চোখ ভরে দেখতেছে, মানে চোখটা ভরতেছে কিন্তু মনটা ভরতেছে না। যত দেখে তত কিন্তু ওদের চাহিদা বাড়তে থাকে, যত দেখে তত ওদের প্রেমটা বাড়তে থাকে। আমরা কিন্তু খাই, আমরা হাত দিয়ে খেতে পারি, মুখ দিয়েও খেতে পারি, চোখ দিয়ে খেতে পারি, চোখ দিয়ে কিন্তু ভক্ষণ করা যায়। চোখ দিয়ে কিন্তু গোবিন্দকে আমরা আস্বাদন করতে পারি, গোবিন্দের রস অনুভব করতে পারি। কিভাবে অনুভব করতে পারি? আমরা যখন আজকে মহাপ্রভু মন্দিরে গেলাম, এখানে মহাপ্রভু মন্দিরে প্রণাম করলাম, মহাপ্রভুর দিকে যখন তাকালাম, গোবিন্দের দিকে যখন তাকালাম, তো গোবিন্দের যে রূপ, রাধারানীর যে রূপ, মহাপ্রভুর যে রূপ, তো রূপটা কিন্তু আমি নয়ন ভরে দর্শন দেখি। আমি যদি ভক্তির হৃদয়ে যদি গোবিন্দকে আকাঙ্ক্ষা করি, ভক্তির ভাবে যদি গোবিন্দের দিকে তাকাই, তখন কিন্তু সেই গোবিন্দের রূপটা কিন্তু আমার কৃষ্ণার্থ যেরকম পানি পান করে, জল পান করে, তদ্রুপ গোবিন্দের সেই রূপটা যখন আমি আমার চোখে অনুভব করবো, গোবিন্দকে সেই চোখ দিয়ে কিন্তু আমি পান করতে পারবো। গোবিন্দের চরণ যুগলটা আমি মন্দিরের দ্বার থেকে দাঁড়িয়ে গোবিন্দের চরণ যুগলটা অনুভব করতে পারবো চোখ দিয়ে, দেখে আমি গোবিন্দের প্রেমটা অনুভব করতে পারবো। গোবিন্দের অভিলাষিত রূপটা আমি বাইরে থেকে দেখেই গোবিন্দকে, যে বললাম যেটা কৃষ্ণার্থে যেরকম পানি পান করে, গোবিন্দকে দূর থেকে দেখে কিন্তু সেই জলপানের আস্বাদনটা আমি স্বাদটা গ্রহণ করতে পারবো। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতেছেন, ভক্তগণরা যেরকম গোবিন্দের সেবা করে মানে বারবার সেবা করতে থাকে, কিন্তু ওদের মনে চাহিদা পূরণ হয় না। আজকে গোবিন্দের পাদ সম্মান করতে, এটা না করে, এইভাবে না করে, যদি আজকে একটু তেল দিয়ে যদি গোবিন্দের পাটে যদি আমি টিপতে পারতাম, আজকে তেল দিয়ে টিপে দিতে, কালকে বললো যে না কোনো কবিরাজ একটা ওষুধ দিছে, এটা যে গোবিন্দের চরণ যুগলে লাগাতে পারতাম। সেই সকালে ঘুম থেকে উঠে আমার গোবিন্দ তো এই যে গোচারণ নিতে চলে যাচ্ছে, গোচারণে যাচ্ছে, গোচারণে যখন যাচ্ছে তখন পায়ে তো কাটা লাগে, পাথরের ঘষা লাগে, গরম বালুতে ওনার পা পড়ে। আজকে যদি কবিরাজের দেয়া ওই এটা দেখুন, এটা যদি গোবিন্দের চরণে লাগাতে পারতাম, ভক্তের কি চাহিদা? এটা কিন্তু এক ধরনের লুপ, কিন্তু এই লুপের মধ্যে কোনো মায়ার বন্ধ নাই। এই লুপটা শুধুমাত্র এই লুপ শুধু বাড়তেই থাকে, এই লুপটা শুধু বাড়তেই থাকে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতেছেন, হে মহারাজ, ভক্তের কি ভাব দেখেন, গোবিন্দের সেবা করে কিন্তু কোনো সেবা চায় ওরা, ওই সেবা ওরা তৃপ্তি নয়। আজকে গোবিন্দকে ওরা ফুলের মালা দিচ্ছে, কালকে বলছে না আমি এর থেকে আরো সুন্দর মালা দেব, বনমালা। বনমালা হচ্ছে গিয়ে বনের বিভিন্ন হরেক রকম ফুলের মালা, হরেক রকম ফুল, সুন্দর সুন্দর ফুলের মালা। ভক্তের ইচ্ছা মানে গোবিন্দকে কি পরিমাণ সেবা করবে আসলে ভক্ত ভেবে পায় না, ভাবার তো সময় নাই। আজকে এই সেবা করে, কালকে ওই সেবা করে, সেবা যতবারই করতে যায় ততবারই ওর সেবা পরিমাণটা বাড়তে থাকে, ওর রূপটা বাড়তে থাকে। এটাই এখানে এই শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বুঝালেন যে ভক্তরা একটি পরিমাণ যে শ্রীকৃষ্ণের জন্য পুনঃ সেবা করার তৃপ্তি পায় না, ওনাদের মনে তৃপ্তি জিনিসটা নেই, আজকের জন্য হয়ে গেছে, আজকে আর করবো না, কালকে করবো, এই তৃপ্তিটা ওনাদের মধ্যে আসে না। তদ্রুপ গোপীগণও যে ওনাদের চোখ দিয়ে যখন কৃষ্ণকে দর্শন করে, চোখ দিয়ে যখন কৃষ্ণের রসাস্বাদন করে, গোপীদেরও কিন্তু সেই তৃষ্ণার্ত হৃদয়টা ধরে না। ওরা যত গোবিন্দকে তাকায়, যত গোবিন্দের মানে প্রেমে ওরা ডুব দেয়, তত ওদের চাহিদা বাড়তেই থাকে, তৃপ্তি জিনিসটা নাই, সেই আকাঙ্ক্ষাটা নাই। তম কাচি নৃত্য রন্ধে নৃত্য নিমিলচ্ছ পুলকাঙ্গ পগু হাস্তে যোগী গোদান্য দোষম কৃতা। কোন ব্রজসুন্দরী নেত্রপথে শ্রীকৃষ্ণকে হৃদয়ে আনয়নপূর্বক নয়নদ্বয় নিমিলিত করিয়া
পুলকিত শরীরে যোগীর ন্যায় শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করিয়া আনন্দে মগ্ন হবে। এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে খুব সুন্দর একটা শ্লোক বলেছেন, যে ওইটা মানে বোঝানোর চেষ্টা করেছেন, যেটা হচ্ছে গিয়ে গোপীরা কিভাবে কৃষ্ণকে আস্বাদন করে। গোপীরা কৃষ্ণকে কিন্তু দূর থেকে দেখে, কারণ কৃষ্ণ তো শুধুমাত্র রাধারানী, গোবিন্দ শুধুমাত্র রাধারানী। তখন গোপীরা কি করে দূর থেকে কৃষ্ণকে দেখতেছে, দূর থেকে দেখে এক পলক দেখে চোখটা বন্ধ করে ফেলছে। কারণ ওনার তো হচ্ছে কি চোখটা যদি খুলে গোবিন্দর এই রূপটা তো চলে যাবে। প্রেম কি জিনিস, গোবিন্দকে দেখে এক পলক দেখে গোবিন্দকে এক পলকে আবদ্ধ, মানে এক পলকটা দেখার সাথে সাথে দরজাটা বন্ধ করে দিচ্ছে, গোবিন্দ তো চলে যাবে, এখন দরজা খোলা যাবে না, দরজাটা বন্ধ করে রাখতে হবে, চোখটা বন্ধ করে রাখতে হবে। আমি যদি কোনো কারণে চোখটা খুলি গোবিন্দের দর্শন তো চলে যাবে, আমার গোবিন্দ তো আমার চোখটা খুললেই চলে যাবে, চোখ খুলতে পারবো না আমি, আমার নয়ন যুগলটা আমি খুলতে পারবো না, কেন আমি নয়ন যুগলটা যদি খুলি গোবিন্দ তো চলে যাবে। গোপী কি করতেছে, ওই বদ্ধ চোখে গোবিন্দকে যে দর্শন করেছে সেই গোবিন্দকে তার হৃদি মধ্যে, তার হৃদি কোমলের মধ্যে সেই গোবিন্দকে স্থাপিত করেছে, সেই গোবিন্দকে তার হৃদয়ে স্থাপিত করে সেই গোবিন্দের সাথে ও কিন্তু সেই রাসের রস আস্বাদন করছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে খুবই কঠিন, খুবই প্রেম ভরা একটা শ্লোক শোনালেন, যে গোপীরা ও নয়ন যুগল দ্বারা শ্রীকৃষ্ণকে আবদ্ধ করে হৃদয় মধ্যে স্থাপিত করে সে রাসের রস আস্বাদন করছে। কি কঠিন। তদ্রুপ যে গোপী প্রেমটা, আমি আমার সঙ্গীত শুরুতে চলে যাচ্ছি, গোপী প্রেম আজকে ওজা যেরকম গান করলেন, গানের মধ্যে কিন্তু উনি বলে গেছেন, সেই গোপী প্রেমটা কিন্তু এই কলিতে এসে মহাপ্রভু আমাদেরকে দান করে গেছেন, যেটা ব্রহ্মা আদি দুর্লভ ছিল। ব্রহ্মা, নারায়ণ, লক্ষ্মী থেকে শুরু করে সবার জন্য দুর্লভ ছিল। সেই দুর্লভ প্রেমটা কলিতে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু উনি আমাদেরকে দান করে গেছেন। আমরা যদি নিজে থেকে একটু চেষ্টা করি, সেই প্রেমের রসটা কিন্তু আমরা আস্বাদন করতে পারব। সর্বাস্থা কেশবালুক পরমোৎসর্গনিবৃতা যুগল বিভজন পাপম কাব্য কাব্য দেখাগম। মুখ্য জনগণ প্রাজ্ঞ ঈশ্বর অথবা ভগবত ভক্তি সঙ্গ লাভ করিয়া যেমন সংসার পাপ পরিহার করেন, তদ্রূপ কেশব সুন্দর্শন রূপ পরম মহোৎসব আনন্দিত হইয়া সেই গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহ জাত সন্তাপ পরিত্যাগ করেন। মুখ্য জনগণ হচ্ছে আমরা যারা সংসারের মায়া আবদ্ধিত জনগণ, যারা মানুষ আছে, সংসারে আছে, আমরা হচ্ছে সেই মুখ্য জনগণ। আমরা যদি ঈশ্বরের আকাঙ্ক্ষা করি, ঈশ্বরের প্রার্থনা করি, তাহলে আমাদের ভগবত ভক্ত সঙ্গ করতে হবে। ভগবত ভক্ত, এক ভগবত হচ্ছে গিয়ে গ্রন্থ, আরেক ভগবত হচ্ছে গিয়ে প্রভুর ভক্ত। ভক্তদের আমাদের সঙ্গ করতে হবে, ভক্তদের সাথে আমাদের চলতে হবে, ভক্তদের সাথে মিশতে হবে। তখন কিন্তু আমরা বুঝবো যে গোবিন্দ কী জিনিস, সংসারের তাপ কী জিনিস, মায়া আবদ্ধ কী জিনিস, মায়া কেমনে আমাকে ধরে রেখেছে। সে মায়া থেকে যদি আমি মুক্তি চাই, আমি গোবিন্দের ভক্তের শরণাপন্ন হতে হবে। গোবিন্দের ভক্তের যদি আমি সঙ্গ করি, তাহলে আমাকে সেই মায়া থেকে আমি মুক্তি পাবো। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে গোবিন্দের ভক্তের যদি আমি শরণাপন্ন হই, গোবিন্দের ভক্ত সঙ্গ যদি আমি লাভ করি, তাহলে আমি সংসারের তাপ থেকে মুক্তি পাবো। প্রভুর দর্শনে আমি যেরকম আনন্দ পাবো, প্রভুর ভক্তি দর্শনে তার থেকে বেশি আনন্দ। কারণ প্রভু তো ওর ভক্তির ভিতরেই আছে, ভক্তির ভিতরেই প্রভুর বাস। ভক্তির ভিতরে যদি প্রভুর বাস থাকে, প্রভুকে দেখে আমি যতটুকু আনন্দ অনুভব করতে পারবো, প্রভুর ভক্তকে দেখে তার থেকে আনন্দ। আগে যেটা আমি বলেছিলাম যে একটা কৃষ্ণ ভক্ত যদি আপনার বাসায় চলে আসে, আশেপাশে কাউকে আপনাকে নিমন্ত্রণ করে বলতে হবে না যে আমার বাসায় একজন ভক্ত এসেছে। কারণ ভক্ত যখনই আসবে তখন ওনার পিছনে মনে করো আমরা যেমন যে ফুল যখন ফুটে পুরোপুরি ফুটে যায়, তখন কিন্তু ভ্রমর এসে বসে। ভ্রমরকে বলে দিতে হয় না যে এই ফুল থেকে মধু পাবে, ভ্রমর কিন্তু ফুলকে খুঁজে ছুটে আসে। তদ্রুপ যখন আপনার এখানে আজকে যখন বৈষ্ণব সেবা হচ্ছে, অনেক বৈষ্ণবরা আসছেন, ঠিক আছে, বৈষ্ণবদের পদচারণায়, বৈষ্ণবদের সুগন্ধে এত ঘরটা সুগন্ধিত হয়ে গেছে যে চতুর্দিক থেকে ভ্রমররা আসবে।
চতুর্দিকে ভক্তের সমাগম হবে, চতুর্দিকে ভক্তের আশীর্বাদ হবে। অনেক ভক্ত আছে আমরা আমরা চোখ দিয়ে দেখতে পাই, অনেক ভক্ত আছে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু ওনারা এখানে স্থিতি করতেছেন, শুনতেছেন। যেখানে কৃষ্ণ না হয় সেখানে কৃষ্ণ বিরাজমান। আমাদের যেরকম আমরা যখন চোখে যখন ছানি পড়ার পর আমরা ছানিটা অপারেশন করার পরে চোখ থেকে স্পষ্ট দেখতে পাই, আমাদের এখানে আমরা চোখে দেখতে পাই, কিন্তু আমাদের চোখের মধ্যে মায়ার ছানি দ্বারা আবদ্ধ। মায়ার ছানিটা থাকার কারণে আমাদের সামনে গোবিন্দ আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ওজা যখন কীর্তন করছেন, কীর্তনের মধ্যে মহাপ্রভু আছেন, কীর্তনের ভিতরেই মহাপ্রভু আছেন, কীর্তনের ভিতরে মহাপ্রভু আছেন। আমরা তো মহাপ্রভুকে দেখতে পাই না, অনুভব করতে পারি, ওজা অনুভব করতে পারে মহাপ্রভু কেমনে আছে, কেমনে যাচ্ছে। আমরা তো পারতেছি না, কারণ আমাদের মধ্যে তো হচ্ছে গিয়ে এই যে এখন লোকজন আসছে, লোকজনকে প্রসাদ পাওয়াতে হবে, আবার লোকজন চলে যাবে, ঘরে জিনিস ঠিক। আপনার মাথায় কিন্তু সংসারের চিন্তা, আমার মাথায় এখানে পাঠ শেষ করে বাসায় চলে যাব। আমাদের গোবিন্দের চিন্তার আগে সংসারের চিন্তাটা চলে আসছে, মায়ার প্রভাব। মায়া কিন্তু ছানি দ্বারা আমাদেরকে আটকে রাখছে, গোবিন্দ তোমার সামনে আছে, তোমাকে দর্শন করা যাবে না। যখনই আমরা গোবিন্দের দর্শন পাবো, আমরা কিন্তু এই সংসারে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যাব। আমাদেরকে কেউ আর ঘরে বেঁধে রাখতে পারবে না। মহাপ্রভু হরিনাম, শুধু হরিনাম জপ আর কীর্তনের করে মহাপ্রভু পাগল হয়ে গেছেন। হরিনামের কি মহিমা! হরিনাম উনি শুধু জপ আর কীর্তন করে উনি পাগল হয়ে গেছেন। উনি প্রভু উনার গুরুদেবকে কি বলছেন, গুরুদেব আপনি কি আমাকে এমন শিক্ষা দেবেন যে আমি আজকে পাগল হয়ে গেছি। তদ্রূপ আজকে ওজা যখন কীর্তন করেছেন, এই কীর্তনের মধ্যে কিন্তু গোবিন্দের বাস, মানে গোবিন্দ এই ঘরে চলে আসছে, কিন্তু আমরা মায়ার প্রভাবে সেই গোবিন্দকে দর্শন করতে পারছি না। আমরা সেই মায়ার প্রভাবে গোবিন্দকে দর্শন করতে পারছি না। এটাই এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে ভক্ত সঙ্গ যদি লাভ হয় তাহলে সংসারের তাপ চলে যায়, মায়ার প্রভাব কমে যায়। ক্রিয়াভি বিধুত সুগাভি গৌরবাণী চুত্তে ভীত বারো যথাধিকং তাত পুরুষ শক্তি ধৈর্যতা। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতেছেন, হে বৎস, পুরুষ যেমন শরীর শক্তি সমূহে অধিকতর রূপ শোভা ধারণ করে, সেরূপ ভগবান উচ্চুত সেই বিরহ সুখ বিমুক্তা গোপিকা বৃন্দে পরিবৃত হইয়া নিরতিশয় শোভায় শোভিত হয়। যেরকম রাসস্থলী রাসের মধ্যে থেকে গোপীগণের মধ্যে থেকে গোবিন্দ চলে গেছিলেন, তদ্রূপ গোবিন্দ আবার ফিরে এসে সেই গোপীদের মধ্যে থেকে সে আগে পূর্ণের যে শোভায় উনি রাসে লীলা করে গেছেন, তদ্রূপ উনি প্রকটিত হয়ে উনার শোভায় পুরো রাসস্থলীটা প্রজ্বলিত হয়ে গেল। আগুনটা যখন নিভার করে, যখন আবার আগুনটা জ্বালায়, আগুনটা নিভে গেলে কিন্তু আমাদের এই ঘরটা পুরো অন্ধকার হয়, কিছু দেখতে পাই। আগুনটা যখন আবার ফিরে এসে, আগুনের আলোটা যখন ফিরে এসে, তখন এই ঘরটা আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে গেল, তখন আলোকিত এমন এক ভাবে হলো যে পূর্বের থেকে আরো অধিকতর গুণ বেশি। আগে যেরকম আলো ছিল, বর্তমানে সেই আলোটা আরো বেড়ে গেল। এখানে আমাদের আজকে এই মানে দশম স্কন্ধে কৃষ্ণ মধ্যে এখনো আমরা অবশ্যই গুরু গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে আজকে এখানে হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় গোপায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমতী সুরম গিরিধারী গোপীনাথ আনন্দে হরি ভজ বৃন্দাবন। আজকে আমরা এখানে সঙ্গে সমাগম হয়েছে, কীর্তন হচ্ছে, পঞ্চদত্তের কীর্তন হচ্ছে, ভগবতম পাঠ হয়েছে। আজকে হচ্ছে গিয়ে আমাদের জ্যেষ্ঠ দাদা কীর্তিসিংহ, আজকে কীর্তিসিংহ দাদার বাসায় ওনার গৃহ সংসারে আমরা আসছি। এখানে আমরা আজকের যে ভগবতমীয় দশম স্কন্ধে যে পাঠটা করলাম, এই পাঠে যেরকম গোবিন্দের আবির্ভাব হয়েছে, রাসস্থলীর মধ্যে গোবিন্দের যেরকম আবির্ভাব হয়েছে, গোবিন্দের আলোতে যেরকম রাসস্থলে আলোকিত হয়েছে, তদ্রূপ এই গৃহস্থ বৈষ্ণব কীর্তিদার বাসায় যেন এরকম গোবিন্দের আলো সবসময় থাকে, এরকম গোবিন্দের কৃপা যেন ওনার উপর সবসময় বৈষ্ণবদের কৃপা, গোবিন্দের কৃপা ওনার উপরে যাতে সবসময় থাকে, উনি যাতে সেই কৃপাটা সবসময় অনুভব করেন, সেই কৃপাটা উনি যাতে সবসময় লাভ করেন। উপস্থিত সকল ভক্তবৃন্দের কাছে আমি করজোড়ে প্রার্থনা করি দাদার জন্য
আমরা এই গৃহের শান্তির জন্য, এই গৃহের মঙ্গলের জন্য হরিনাম মহামন্ত্র আবার চিন্তা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো প্রেম से कहो श्री राधे कृष्ण, बोले प्रभु निताय चैतन्य राधा रानी की जय, कृष्ण चैतन्य गौरांग महाप्रभु की जय, श्री नित्यानंद प्रभु की जय, श्री अद्वैत प्रभु की जय, राधा प्रभु की जय, शिवासादि गौर भक्तबिंदु की जय, हरिनाम महामंत्र की जय, हरिनाम संकीर्तन की जय, फूलप्रताल की जय, अपना कौन श्री गुरु गोस्वामी की जय, समवेत गौर भक्तबिंदु की जय। कल्पतरु भस्य कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो हरे कृष्ण। আমার বলতে দিতে হবে, সবকে বলতে দিতে হবে, আমার না উনি বলতো না আও দাদা তাকে তো যে মা দে হলে দে দে না দে যে বিয়ান দে না দে কিতা আর হুলিক নেই না ওই তো বৃন্দাবন বললা না বৃন্দাবন আই কি কানে যে না না কৃষ্ণ লোক উচ্চারণ না দিলে বলতে আচ্ছা আনন্দ দিব আমি তো তোমায় পাবো দাদা যদি ভক্তবৃন্দ দুষ্ট লীলায় শ্রীকৃষ্ণের যে সহপাঠী যারা শ্রীরাম সুদাম বলরাম ইত্যাদি, তারা মা যশোদার কাছে যে তাদের সহপাঠী কৃষ্ণ বলরামকে চাইলেন গোচারণ ভূমিতে যাওয়ার জন্য। অনেক অনুনয় বিনয়ের পর মা রাজি হলেন। রাজি হওয়ার পর কৃষ্ণ নিজেই তার মাকে তাকে সাজিয়ে দেওয়ার জন্য অনুরোধটা জানান। সেই গানটা একটু এরপরে আবার কিভাবে সাজাচ্ছেন ওইটাও আমরা শুনবো। সাজাই দে মানন্দ রানী Hare
দিচ্ছেন কিভাবে সুখে দুষ্টে সাজে সাজাই মন দোলারি হেরিয়া হেরিয়া বদলুকানি হেরিয়া হেরিয়া বদলুকানি আমার গরু সন্তান না নিও ওই যে আপনার লাগা করো আর আমি গরু কারো আচ্ছা আচ্ছা Oh
রাধে রাধে আজি আমার ভক্ত আগ এই সিলেট ভুবনেশ্বর নগর নোয়াগাঙে হানার মাঝে তার গড়ে যাত্রা করে হান বাংলা গাছ লই ইয়া আপনার কাছে আজি হাবিয়ে তার কাবুল আশীর্বাদ দান করে দিবা বৈষ্ণব সেবা হান আয়োজন করেছে হাবিয়ে বিপুল সিহান আমি বিলম্ব করলাম পরবর্তীতে আপনি আমি জানাই রাধে রাধে।